কুয়েতে বসবাসরত প্রবাসীদের খেলাধুলা ও বিনোদনের অন্যতম সংগঠন বাংলাদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন কুয়েত। বাংলাদেশিদের পাশাপাশি এই অ্যাসোসিয়েশনের অধীনে বিভিন্ন টুর্নামেন্টের আয়োজন করে ভারত, শ্রীলঙ্কা, পাকিস্তান সহ দক্ষিণ এশিয়ার বিভিন্ন প্রবাসী ক্রিকেট ক্লাব। কুয়েতের প্রবাসীদের চিত্ত বিনোদন ও দেশের ভাবমূর্তি উজ্জ্বলে একনিষ্ঠভাবে কাজ করে যাচ্ছে এই সংগঠনটি। কুয়েত থেকে সহকর্মী হেফজু মিয়ার প্রতিবেদনে বিস্তারিত। মধ্যপ্রাচ্যের দেশ কুয়েতে বর্তমানে বাস ৩ লাখেরও বেশি প্রবাসী বাংলাদেশির। পরিবার ও প্রিয়জনদের ভালো রাখার চেষ্টায় অনেকে তরুণ বয়সেই ঘর ছেড়ে পাড়ি দিয়েছে সুদূর প্রবাসে। প্রবাসী তরুণ প্রজন্মের অবসর সময় কাটাতে বিভিন্ন খেলাধুলার আয়োজন করে বাংলাদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন কুয়েত। যেভাবে আপনারা এই খেলাধুলার মাধ্যমে বাংলাদেশের ভাবমূর্তি করার চেষ্টা করছেন, ডিসিপ্লিন বজায় রাখছেন, সেই একইভাবে আপনারা এই প্রবাসে এই দেশের আইন কানুন মেনে আপনারা চলবেন, যাতে আমাদের ভাবমূর্তি বজায় থাকে। এই খেলাধুলার কারণে তারা বিভিন্ন খারাপ কাজ থেকে বিরত থাকতে পারে এবং শারীরিক মানসিক প্রশান্তি পায় এবং বিভিন্ন টেনশন থেকে মুক্ত থাকতে পারে। এই সংগঠনের অধীনে গড়ে উঠেছে ২৪টিরও বেশি ক্লাব। বাংলাদেশের পাশাপাশি সংগঠনটির অধীনে অংশ নেয় ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা সহ বিভিন্ন দেশের ক্রিকেট ক্লাব। জব করার পাশাপাশি আমরা খেলাধুলা করি এবং খেলাধুলা উপভোগ করতে আমাদের ভালো লাগে। কুয়েত ক্রিকেট বোর্ড সুন্দর একটা খেলার আয়োজন করেছেন। প্রবাসের মাটিতে আমাদের কাজের ফাঁকে এরকম খেলাধুলার আয়োজন আমাদের অনেক উৎসাহিত করে এবং আনন্দ দেয়। বিভিন্ন টুর্নামেন্ট আয়োজনের পাশাপাশি বিশেষ বিশেষ দিবসেও নিজস্ব মাঠে খেলার আয়োজন করে বাংলাদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন কুয়েত। প্রবাসের মাটিতে আমাদের কাজের ফাঁকে আমাদের অনেক শত ব্যস্ততার মাঝে একটু বিনোদন আনন্দের জন্য এটা করা, এবং আমাদের পাশাপাশি আমাদের যারা এখানে যুবক ইউথ যারা আছে তাদের ফিটনেস ধরে রাখার জন্য এটা আমাদের অত্যন্ত সহায়ক। অত্যন্ত সুন্দর একটি চমৎকার ম্যাচ হচ্ছে আমাদের বাংলাদেশিদের পক্ষ থেকে। এখানে মহামান্য রাষ্ট্রদূত এসেছেন এবং গণ্যমান্য কুয়েতের সকলে এসেছেন। আমি আসলে এই খেলা উপভোগ করতে পেরে অত্যন্ত আনন্দিত। কুয়েতের প্রবাসীদের বিনোদনের একটি বড় মাধ্যম হিসেবে দায়িত্ব পালন করছে এই সংগঠনটি। প্রবাসীদের জন্য আয়োজিত টুর্নামেন্টগুলোতে দর্শকদের উপস্থিতিও থাকে চোখে পড়ার মতো। সাবরিনা নুসরাত, যমুনা নিউজ।